তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের আকাশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে এক কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই তো হইতো। বলে, জানলে আমার জিজ্ঞেস করছো কেন? কয়টা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা যে বলেন না, এই বিপদে খালি হাসান জামিল একা, আর সবাই মনে হয় যেন খুব সুখে আছে। তো চুপচাপ কেন বলেন, ঠিক কিনা? হ্যাঁ, এবার একটু খুব খুশি লাগতেছে না যেটি করে সাইজ করতেছি? হ্যাঁ মিয়া, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। দুর্ভাগা পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে দিয়ে পুশ করে, তখন তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। খারাপ তুমি বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি। আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে কে? এখন আম্মা জানের অবস্থা নাকি? নবী বলছেন তো বলছেন, তাও কার নাম? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। আর আগে মারতে পারতেছি না, কারণ আমার তো মা। আমার কি কথা বলেন না? মার ব্যাপারে কথা বলতে চূড়ান্ত সতর্ক, আদবের বিন্দু মাত্র যেন হেরফের না হয়। আর আম্মা জান জানতেন মা না, তার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ সাক্ষী দিয়ে আয়াত নাযিল করছেন। فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ সাহাবীদেরকে ধমকাইতেছেন, উল্টা পাল্টা কথা শুনেই বিশ্বাস করে লাইলা। কেন বললে না আম্মা জানের ব্যাপারে এই কথা বলার আমাদের জন্য উচিত না? এটাই স্পষ্ট ভয়ঙ্কর রকমের অপবাদ। এটা কেন বললে না? আল্লাহ সাহাবীদেরকে সেই আম্মা জানের ব্যাপারে কথা বলতে একটু সাবধান। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম নবী কি কইল এটা? নবী তো চেহারা দেখে বুঝছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে ভেতর বোঝা যায় না খুশি না নারাজ। হ্যাঁ, ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি বলে যে ভিতরটা প্রকাশ পায় চেহারা। আর জামাই বউ হলে তো কথাই নাই, এটা কুদরতের মুআমালা। বউ একটু মাইন্ড করলেই জামাই টের পায়, আবার জামাই একটু মাইন্ড করলেও বউ টের পায়। ঠিক কিনা? বলাবেন ঠিক কাজ। তুই কি বুঝেছ? বুড়ারা চুপচাপ হয়ে যায়। ঠিক আল্লাহর হাবিব যেখানে জীব জন্তুর চেহারা দেখাও দিলের হালত বলে দিতে যে এই ওট কষ্টে আছে, মালিককে ডাকায় শাসাইছেন, এর কষ্ট দাও। সেই নবী তো বিবির চেহারা দেখলে বুঝতেই পারতেছেন যে ভিতরে ঝামেলা চলতেছে। আল্লাহ রাসূল বুঝে আম্মা জানকে সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা, তোমার বাবা আবু বকরকে তুমি এর সাথে কেন মিলাচ্ছ? তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় মানুষ। আচ্ছা, আর একটা শোনাই, আমাদের সময় আসলে খেয়ালেছি
আর একটা সময় খুব বেশি নাই। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, আয়েশা বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? তো ওমর বলে কি লেনদেন করবেন? আবু বকর বলে কি লেনদেন করবেন? তো ওমর বলে কি দোস্ত আমার সারা জিন্দেগীর সব আমল আপনারে দিয়ে দেব। আবু বকর কয় ওমরে তো ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব না। আরে আমি কোন গোমরাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না। ব্যাককেল তো না। এই যে আবু বকরের সন্তানদের দিকে তাকানো, হযরত উলামায়ে কেরাম চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, আর পাবলিক ওটারে আসল মনে করে। হুজুররা সব ব্যাককল। আরে আলেমরা সরল সোজা, তোদের মতো বাটপার না। আলেম বোকা হয় না। যার সিনায় কোরআন হাদিসের ইলম, সে বোকা না। বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আলেম কি হয় না? কথা বলে। আচ্ছা, একটা ছোট্ট গল্প শুনুন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের অলিপুরি হুজুরের মতো একটু সাদা সিধা চলতেন, একেবারে নর্মাল চলাচল। তো হুজুর এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। খাওয়া শেষ, চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, ওটারে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক তো না, অভদ্রলোক বৈশা চা খায়। দুনিয়া এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। এটা শুধু এই সিলেটে নাই, আর সব জায়গায় আছে। ওই বেটা ওই ক্যাটাগরি। যেই দেখছে হুজুর হাড্ডি চাবায়, হ্যাঁ চিন্তা করছে এই সুযোগটারে কাজে লাগানো দরকার, হুজুরের একটু সাইজ করে আসে। চায়ের কাপটারে হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর ইয়েস বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন না। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি খাইতেছে বদমাইশ, হুজুরে খোসা মারল, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? মনে করছে এই কথা জিজ্ঞেস করলে বোকা হুজুর দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে বেহুশে মনে পড়ি যায়। কিন্তু হুজুর যে জিনিস এটা তো বুঝে নাই। যে জিজ্ঞেস করছে আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর কয় আমার এলাকায় কুত্তায় চা খায়। মৌলবি কি হয় না? আরে কথা কর, পরে হাসিস। মৌলবি কি হয় না? সাইয়েদনা আবু বকরও কি ছিলেন না? আচ্ছা, আবু বকরের একটা শোনো। নবী আর আবু বকর হিজরতের সময় মদিনার রাস্তায় বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, ধরতে পারলে 100 পুরস্কার। এমন জায়গায়ও খবর গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, তাও খোঁজে। কেন? যদি লেগে যায়। এক গ্রুপ আবু বকর আর নবীকে পায়া গেছে, কিন্তু চিনে না। আবু বকরও চিনে না, নবীও চিনে না। আবু বকররে ধরছে। আবু বকর সামনে ছিলেন। আবু বকরকে ধৈরাই বলে মাম্মা, তোমার সাথে এই লোককে পিছনের বেটাকে ডাকে। আবু বকর করছেন ভালো বিপাকে। যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন হ্যাঁ যে নবী ইউনাইনি আমাদের নবী, তো নবী শাসন। আবু বকর কি ছিলেন না? ব্যাককল ছিলেন না। বলেন না, সরল সোজা ছিলেন। এটা আরেক জিনিস। যে জিজ্ঞেস করতে মাম্মা এই লোককে, আবু বকর আস্তে করে জবাব দিলেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। তো না বুঝা বলছেন, সামনে বুঝা আবার বললেন। পাবলিক মনে করছে সামনের বেটা রাস্তা চিনে না, পেছনের বেটা গাইড করতেছে, ডাইনে বামে সোজা, ডাইনে বামে। আবু বকরের নিয়ত এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর কি ছিলেন না? কথা বলে না, বোকা ছিলেন। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর
আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগি চাননি, তাই রে? ওমর বলেন, না আবু বকর, না, বেশি কিছু চাই না। ও আবু বকর, ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? তাড়াতাড়ি বলেন, কয়দিন? আচ্ছা বলেন তো, 3 দিনে এমন কি আমল করছে আবু বকর? না ছিল হজ, না ছিল যাকাত, না ছিল রোজা, নামাজ 3 দিনে পড়লে, নাইলে 15 ওয়াক্ত পড়ছে, তাসবিহ তেলাওয়াত, আর কি করছে? ওমরের সারা জিন্দেগির আমল কি কম? ওই যে নক্ষত্রের চেয়েও বেশি, মনে আছে না? সব দিয়ে দিতে চায়, নিশ্চয়ই এখানে কোনো গুমর আছে। সাইয়েদনা ওমর কি বুঝলেন? গুমর। এই গুমর বুঝার জন্য একটু সাউর গুহায় যাইতে হবে। যাবেন? একটু সংক্ষেপে চলেন, একটু ঘুরে আসি। গুহায় ঢুকার আগে চলেন গুহার মুখটাকে একটু বন্ধ করি। এতক্ষণ যাই শুনছো, এখন একটু মনোযোগ দাও। কিছু সূক্ষ্ম কথা আসবে, ভাষা কথা না, সূক্ষ্ম কথা না থাকলে বুঝবেন। মাশাআল্লাহ, ওয়াস্তব মুক্ত রাখছেন। এবার একটা পরীক্ষা হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন আমগো বুড়া হুজুরের পক্ষ থেকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। দিবে ইনশাআল্লাহ, দিবে। বলেন তো, কবুতরে ডিম পারছে কয়টা? 2টা। পারছে না 5টা। ভালো জাতের কবুতর। বুজুর্গরা 2টা। ঠিক আছে, আপনার জবাব ঠিক আছে। বুজুর্গ ওলামায়ে কেরাম চিন্তা করতেছে, এটারে ভালো মনে করে আনছি, এখন এটা দিয়ে নবীর সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার নিয়ে তামাশা করছে। হ্যাঁ, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা বৈশা বৈশা ডিম গুনি। এই দোষ আপনাদের না, এই দোষ আমার মতো বক্তা। আমরা এই গল্প আপনাদের শোনাইছি, গাল গল্প। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটাও আমি তাহকিক করেছি। ওইটা বানোয়াট না, তবে লেখা আছে দাইফ জিদ্দা, একেবারেই দুর্বল। তারপরেও একটা প্রসঙ্গ বলার জন্য মাকড়সার জালের ব্যাপারটা আমি আনছি। বলেন, গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় এখানে গুহা, ভেতরটারে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছে। কেন করেন নাই? মাকড়সার জাল অনেক শক্তিশালী, ওইটা ছেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না দুর্বল? কত দুর্বল? কোরআনে আসছে সূরা আনকাবুতে, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? হ্যাঁ, আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, আরে যুবক হিম্মত হারাইস না, দেখ আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, দেখ আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার সাবমেরিন আর ট্যাঙ্ক কামান লাগে না, আমার যুদ্ধ বিমান লাগে না, আমার লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো মাকড়সার জাল দিয়েই আমি আমার দিন বাঁচিয়ে দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ঈমান যদি ঠিক থাকে, ওই মুসলমানকে পরাজিত করতে পারে এমন শক্তি দুনিয়ায় আগেও আসে নাই, সামনেও আসবে না ইনশাআল্লাহ। না, সমস্যা হইল ওই আল্লাহ তো মারা গেছে, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, হসপিটালে ভর্তি, একটু আরামে আছে, করোনা আক্রান্ত হয়েছে না আগের মতোই। সূরা আহজাবে মালিক কি বলেন? সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর, ইতালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়
সিদ্ধান্ত নিল শেখ ওমর মুখতারের মতো মুক্তিযোদ্ধাদেরকে বোম মেরে শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত চলেন এলাকা ছাড়ি। কেন? যে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন। পাল্টা প্রশ্ন করে, প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করতেছে, ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী নাকি? হ্যাঁ, অনেক শক্তিশালী। মানে কত শক্তিশালী? ওগুলো আরশের উপর দিয়া যায় নাকি না আরশের নিচে দিয়া যায়? কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলো যায়? তো শেখ ওমর মুখতার বলেন, দূরত তাইলে ডরে আলা। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি আমার মালিকের মাথায় একটা পড়ে তো আমারে কে বাঁচাবে? যেহেতু আরশের নিচে দিয়ে যায় তো আমার টেনশন নাই, আমার মালিক ঠিক আছে, তো আমি ঠিক আছি। আরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জানিয়ে দেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দেন দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আল্লাহু আকবার। আরে ভাই আমার, যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কোনো পরাজয় নাই, তাদের পরীক্ষা আছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। পরাশক্তি নমরুদ পরাজিত হয়েছে, কারণ মালিক ছিল না। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা জিতে গেছেন। উতবা শাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। দুর্বল গোলাম বিলাল হাবশির মালিক ছিল, জয় হয়েছেন। এটা তো আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগান কাঠমোল্লা, কি মোল্লা, ওই আফগানের কাঠমোল্লা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ছেঁড়া ফাটা জামা, দুর্বল অস্ত্র, রুটি, শুকনা রুটি খায়া খায়া যারা নিজেদের জীবন বাঁচায়, কিন্তু তাদের মালিক ছিল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে, বিশ্ব অবাক হয়ে দেখেছে ওই মোল্লারা জয় হয়েছে, কারণ তাদের মালিক ছিল। আর পরাশক্তি আমেরিকা, যাদের অস্ত্র সর্বাধুনিক অস্ত্র, সবচাইতে শক্তিশালী অস্ত্রের দিক থেকে, কিন্তু মালিক নাই, তাই বিশ্ব অবাক হয়ে লক্ষ্য করেছে ওই আমেরিকা, নেটো সহ গোটা দুনিয়ার লাল কুত্তারা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। চলেন গুহার ভেতরে যাই। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি এত চিন্তিত কেন? কি হয়েছে? আবু বকর দেখাচ্ছেন ওই যে গুহার মুখের দিকে দেখে কাফেররা ঘুরতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, নবী গুহার মুখের দিকে তাকানোর দরকার নেই, কেউ যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর, আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটুকু এতটা পছন্দ হয়েছে, কুরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় আল্লাহ নাযিল করেছেন। ইযহুমা ফিল গার
ইয়াকুলু লিসাহিবিহি, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, মুফাসসিরিনে কেরাম কয় দেখো কারবার, দেখো কারবার আবু বকরের অবস্থা। বলে কি? ওই দেখো আল্লাহ কি শব্দ লাগাইছেন, কয় একজন যখন তার সাহাবীকে বললেন, হ্যাঁ সাহাবী মানে কে বলেন না, কয় আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার হাতের দিকে দেখে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওমর কয় শাসছে, আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, আর ধরা যাবে না। ওই জন্য চালাকি করে প্রস্তাব দিছে, কেন আবু বকর ধরা ছোঁয়ার বাইরে চলে গেল? কারণ ওমর চিন্তা করেছে আমার ব্যাপারে নবীর মূল্যায়ন কি, নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি। তো নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। একটু বুঝে শুনে বলেন তো, আবেগে বিভ্রান্ত হয়েন না, বুঝা বলেন এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? ওমরের। আবু বকরের হইলে তো নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো। নবী তো তা বলেন নাই, নবী কি বলেছে? আমার পরে নবী হলে কে হতো? সর্বপ্রথম এই হাদিস আমি নিজেই যখন শুনি, এই ছাত্র তখন আমারই তো মাথায় প্যাঁচ লাগছে, কিরে হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত সমস্ত নবীদের পর গোটা দুনিয়ার ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ মানুষের নাম হচ্ছে সাইয়্যিদনা আবু বকর। অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? অনেক জবাব খুঁজেছি, এটা আমার এক পেরেশানি, কোথাও অস্পষ্ট থাকলে এটা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত ঘুমাসে না। খুঁজতে 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 আহারে আমাদের আকাবিরদের কিতাব পড়ার মধ্যে যে কি মজা। হাকিমুল উম্মতের বয়ান সংকলন মালফুজাত হাকিমুল উম্মত পড়তেছি, হঠাৎ দিকে ওই জবাব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত বলেন না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না, মর্যাদা আবু বকরের বেশি। ওই গোমর ওমরও বুঝছেন কেমনে, এবার হাদিসটা খেয়াল করেন। নবী বললেন লাউ কানা বাদি, আমার হাতের দিকে দেখেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এই রিওয়ায়াত পড়ার সময় কেউ কেউ ভুল পড়ে ফেলেন, নবিয়ান পড়ে ফেলেন, এটা মশহুর গলত মশহুর হয়ে গেছে। নবিয়্যুন কানার ইসিম, এটা যদিও নাকেরা মুআক্খার হয়েছে এই জন্য হসর আসছে, হসর থাকলে নাকেরাও ইসিম হইতে পারে। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, ওই মাঝখান দিয়ে কি কতটুকু কইলাম না, এটা আপনারা বুঝবেন না, মৌলবীর হুজুর কত এটা। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কবে বলে না, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। ওমর কয় হ্যাঁ, আমার মূল্যায়ন তো বুঝে গেলাম। নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হইল বাদিয়াতের, আগে আর পরে। আমি আগে, আপনি কয় খাইছে আবু বকর, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়াতের মুকুট, আগে আর পরের লেভেল। আর আবু বকর 3 দিন মাত্র থাকছেন, তাতে নবী বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনার সাথে আমার আর আল্লাহর সম্পর্ক বাদিয়াতের না, আপনার সাথে আমার সম্পর্ক মা'ানা, মাইয়াতের সাথে সাথে। যেন নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর মুসা আর হারুন আলাইহিস সালামের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। এই গোমর ওমর বুঝছে, আবু বকর বুঝেন নাই। হ্যাঁ, আবু বকর কি বোকা ছিলেন? তা আবু বকর কি জবাব দিলেন? আহারে, আজ থেকে 10-12 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহির এক কিতাবে সাইয়েদনা আবু বকরের এই জবাবটা যখন আমি পড়ি, আল্লাহি
আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। কি মানুষ আবু বকর! আবু বকর জবাব দিচ্ছেন, ওমর কি বলেন ভাই, এটা এই 3 দিন যদি আপনারে দিয়ে দিয়ে তো আমার পুঁজি থাকে কি? জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই, 3 দিনই তো আমার পুঁজি। আবু বকর বলে, জীবনে কিছু করতে পারে নাই তো করছে নাকি? কি করেন নাই নবীর জন্য আবু বকর? আরে সময় তো নাই, কিছু উদাহরণ দিলে বুঝতেন। কি করেন নাই নবীর জন্য? সব শেষ করে দিয়েছেন, গরিব হয়ে গেছেন, ঘরে কিচ্ছু ছিল না। সেই আবু বকর বলে, আমি তো কিছু করতে পারি নাই। আবু বকরের মর্যাদা শোনাইলাম, শেষ। চলেন এইবার আমাদের জায়গায় যাই, যেখান থেকে আপনাদেরকে নিয়ে আসছিলাম। ওই যে বুড়ির বাড়িতে খেদমত করতে গেছেন আবু বকর, ধরা পড়ছে ওমরের হাতে, মনে আছে? ওমর যখন ধরলেন, ও আবু বকর আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন বলেছি। জবাবটার ওজন বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। এতক্ষণ ওজন বুঝাইছি, এবার জবাব শুনেন। বলেছিলাম ওই জবাবটাই বয়ান, অল্প কথা। আবু বকর জবাব দিচ্ছেন, হ্যাঁ ভাই ওমর, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করাই না? খালি আপনারাই কামাই, আমার আখিরাত লাগবে না? আবু বকরের আখিরাত কামাই বলে বাকি রয়েছে, অথচ নবী সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্নাত, আবু বকর জান্নাতি। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো, এটাও তো কম মর্যাদার না। এক হাদিসে নবী বলেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। নবী জান্নাতে হযরত ওমরের বাড়িটা দেখে আসছে। দুনিয়া এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন, আরে ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? ওমরের যে আত্মমর্যাদা বোধ, হাই প্রেস্টিজ, ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে। আল্লাহ মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, এই জবাব শুই না হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবি কাকির তো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আরে কেন একটু ঢুকলেন না? আমি জানতাম যে আমার জান্নাতের বাড়িটা কেমন, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের অবস্থা, ফিকিরের অবস্থা কেমন ছিল? জীবন সায়ান্নে হযরত ওমর মৃত্যু মুখে বিষ যন্ত্রণায় ছটফট করছে। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় পেটের মধ্যে যখন চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে হযরত ওমরের, কাপড় দিয়া পেঁচায়া মসজিদে নববীর ফ্লোরে হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। একজনের কাপড় ছিল চাকুর নিচে, ওই অবস্থায় ধমক দিছেন, ওই কাপড় উপরে ওঠা। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন। এরপর কি করলেন হযরত ওমর? আরে আখিরাতের কি ভয় ঢুকছে কলিজায়। এত বড় মানুষ ওমর, ওই হুশ ফিরার সাথে সাথে ওই কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? টাইলস করা, মোজাইক করা, পাকা না কাঁচা? অর্ধ জাহান প্রায় শাসন করা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, একমাত্র সাহাবী যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চায়া নিছেন, আল্লাহ আমি ওমর চাই। এই ওমর মৃত্যুর সময় নিজের মাথাটা জমিনের উপর রাইখা গালগুলারে মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ, ওমরের আখিরাতের চিন্তা।